জুলাই মাসের রাশিফলের দিকে যখন আমরা তাকাচ্ছি সেখানে কিন্তু খুব যে বেশি ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে এমনটা কিন্তু নয়, কিন্তু যে কটা ঘটনা দেখা যাচ্ছে তার মধ্যেই রয়েছে অনেক কিছু ব্যাপার। কারণ জুলাই মাসে আমরা দেখতে পাচ্ছি গোপন প্রেম হতে পারে কারো কারো জীবনে, আবার কারো কারো জীবনে বিচ্ছেদ আসতে পারে, এবং কারো কারো জীবনে আধ্যাত্মিকতার একটা চরম তৃপ্তি আসতে পারে। তো আলটিমেটলি জুলাই মাসটা আপনার কেমন যেতে চলেছে একেবারে সংক্ষিপ্ত আকারে বলে দেব। তো এবার আমি আপনাকে বলে দিই যে এই যে আমি যে চার্টটা আপনি দেখতে পাচ্ছেন, এই চার্টটাতে যেটা রয়েছে এটা জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে একেবারে 31 তারিখ পর্যন্ত কোন গ্রহের কি পজিশন রয়েছে তার হিসাব। এবার আপনাকে বলে দিই যে ঘটনাগুলো কি রয়েছে। মার্কারি এর আগেতেই বকরি হয়ে যাচ্ছে, 29 তারিখেই বকরি হয়ে যাচ্ছে, এবং তারপর বকরি হয়ে একদম চলে যাচ্ছে কত 23 তারিখ পর্যন্ত বকরি থাকছে। তারপর দেখুন নেপচুন প্লুটোকে আমি ছেড়েই দিলাম। আর রয়েছে স্যাটার্ন বা শনি। শনি বকরি শুরু হবে কবে না 27 তারিখ থেকে। 27 তারিখ থেকে শুরু করে বকরি চলবে এবং বেশ কয়েকদিন চলবে। তো আপাতত সবটাই রয়েছে। তো সমস্ত কিছুর মধ্যে নিয়েই কিন্তু আলটিমেটলি আপনার এই রাশিফলটা তৈরি হবে। ধনু রাশি এবং ধনু লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের জুলাই মাসটা ঠিক কেমন যেতে চলেছে তার এক ঝলকটা শুনে নিন। ঠিক যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাগুলোর উপরেই কিন্তু আমি গুরুত্ব দেব, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তো আমরা জুলাই মাসের পঞ্চাঙ্গের দিকে তাকিয়ে রয়েছি। তো প্রথমেই তাকাবো 1 জুলাইয়ের হিসাবে কি চার্ট রেডি হয়ে রয়েছে। তো 1 জুলাইয়ের যদি আমরা তারিখের চার্টটা দেখি তাতে করে পাওয়া যাচ্ছে ঠিক এই ধরনের একটা চার্ট। তো এই চার্ট ঠিক কি বলছে দেখুন, ধনু রাশির মানুষজনরা ঠিক এই ঘরটাতে বসে রয়েছেন, এবং আমরা যদি তাকাই তার ঠিক 3 নম্বর ঘরতে এই মুহূর্তে রাহু বসে রয়েছে, অর্থাৎ কমিউনিকেশনের দিক থেকে কিন্তু বেশ স্ট্রং রয়েছে। তবে একটু ধোঁয়াশাও রয়েছে কিছু কিছু ব্যক্তিদের মধ্যে, এবং সেটা থাকবে। তার সঙ্গে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে একটু ডিস্টারবেন্স থাকবে, একটু ধোঁয়াশা থাকবে, একটু ছলনাময়ী সম্পর্ক থাকবে। যা ছিল তাই রয়েছে, সেরকম ঘটনাই ঘটবে। তার 4 নম্বর ঘরের দিকে যদি তাকাই, গাড়ি কেনা বাড়ি কেনার দিক থেকে মোটামুটি ভাবে একটু স্লো হচ্ছে সত্যি কথাই, কিন্তু এই স্লোটা আরো বেড়ে যাবে কয়েকটা দিন পরেতে। কারণ কিছুদিন পরেতেই শনিদেব কিন্তু বক্রি হচ্ছেন। তো ভিডিওটার সাথে থাকুন, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যদি এবার এর পরেতে একদম আমরা 6 নম্বর ঘরের দিকে চলে যাই, সেই 6 নম্বর ঘরেতে আমরা দেখতে পাচ্ছি যেটা মার্স বসে রয়েছে, অর্থাৎ প্রতিযোগিতার ক্ষেত্রে আপনি সাকসেস পেতে পারেন সেই রকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে। কর্মের জায়গাতে আপনি সাকসেস পেতে পারেন সেই সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ধার দেনাতেও জড়িয়ে যেতে পারেন। তবে এতটা যে সম্ভাবনা রয়েছে ধার দেনার জন্য এমনটা বলবো না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে সম্ভাবনাগুলো তৈরি হবে ধার দেনায় জড়িয়ে পড়ার মতন সম্ভাবনা। তার সঙ্গে সঙ্গে আরেকটা যে সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে আপনার মাসল পেন। বিশেষ করে যাদের মাসল পেন রয়েছে, মাসল পেন সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের কিন্তু এই মুহূর্তে মাসল পেনটা বেড়ে যাবে জুলাই মাসেতে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মঙ্গল ট্রানজিটে আসার পরে পরে এই যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আপনি একই কথা শুনতে পাবেন। এরপরে আমরা যদি 7 নম্বর ঘরেতে প্রবেশ করি, অর্থাৎ ব্যবসায়িক পার্টনার, বিজনেস পার্টনার, লাইফ পার্টনার, এই জায়গাতে সেখানে দেখা যাচ্ছে যেটা বিজনেস পার্টনারের সঙ্গে একটু ইগোর সমস্যা আসতে পারে। যারা বিজনেস পার্টনার এই মুহূর্তে খুঁজছেন একটা ভালো বিজনেস পার্টনার পেতে পারেন, এবং এমন বিজনেস পার্টনার পেতে পারেন যার প্রভাবে কিন্তু আপনার ব্যবসা অনেক ভালোভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। পাশাপাশি যারা লাইফ পার্টনার খুঁজছেন তাদের লাইফ পার্টনারের ক্ষেত্রেও এমন একজন লাইফ পার্টনার এই মুহূর্তে পাবেন যিনি তার বাপের বাড়িকে নিয়ে একটু বেশি বেশি করে বড়াই করবেন, কিংবা নিজের একটু অহংকার বোধ দেখাবেন, সেই ধরনের কিছু লাইফ পার্টনার পাবেন। আর যারা অলরেডি বিবাহিত জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে একটু ইগো আসতে পারে, সম্পর্কের জায়গাতে একটু ইগো বাড়তে পারে, সেই সম্ভাবনা রয়েছে। আপনার 8 নম্বর ঘরেতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃহস্পতি তুঙ্গ স্থানে বসে রয়েছে, পাশাপাশি মার্কারি রয়েছে বক্রী অবস্থা, এবং সেই ঘরে ভেনাস রয়েছে। তো স্বাভাবিকভাবেই আপনার জীবনে বিশেষ করে যারা তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যা, অ্যাস্ট্রোলজি এই সমস্ত জিনিসপত্র নিয়ে ঢোকার কথা ভাবছেন বা চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো সময়। এই সময়টাতে আপনারা ভালোভাবে কাজে লাগাতে পারবেন, আপনারা ভালো কাজ করতে পারবেন, কিন্তু এই সমস্ত ফিল্ড নিয়ে কাজকর্মের ক্ষেত্রে আবার টেনশনও বাড়বে। যারা সাধারণ মানুষ রিসার্চ লাইনে রয়েছেন, রিসার্চ লাইনে কিন্তু একটু টেনশন বাড়বে, কিন্তু রিসার্চের কাজ খুব ভালো হবে এবং রিসার্চের কাজে কিন্তু আপনি কমফর্ট ফিল করবেন। পাশাপাশি যারা গুপ্তবিদ্যার কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই সমস্ত কাজকর্মের সঙ্গে কমফর্ট ফিল করবেন। তবে আরো একটা গল্প রয়েছে, সেই গল্পটা হলো
অনেক মানুষের জন্য আবার এই সময়টাতে কোনো গোপন প্রেম আসতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। গোপন সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, সেই সম্ভাবনাও রয়েছে। সাংসারিক মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, সেটা ছেলের ক্ষেত্রে হতে পারে, মেয়ের ক্ষেত্রে হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। ৯ নম্বর ঘরে একটু কেতু বসে রয়েছে, তাই ভাগ্যের দিক থেকে একটু আনএক্সপেক্টেড রেজাল্ট পাবেন। কারো কারো ক্ষেত্রে খুব ভালো হবে, কারো কারো ক্ষেত্রে খারাপ হবে, বিভিন্ন ধরনের কিন্তু ঘটনা ঘটবে এবং যার কেতুর পজিশন যেরকম রয়েছে সেই রকম অনুযায়ী ফল পাবেন। তবে এই মুহূর্তে স্পিরিচুয়াল লাইনে কাজকর্মগুলোর কিন্তু অনেক ভালো হবে। যারা স্পিরিচুয়াল লাইনে কাজকর্ম করেন তারা খুব ভালো কাজ করতে পারবেন। আপনার অ্যাস্ট্রোলজি শিখতে যারা চাইছেন তারা এই মুহূর্তে কিন্তু অ্যাস্ট্রোলজির দিকে ঝুঁকতে পারেন, খুব ভালো শিখতে পারবেন, ভালো কাজ হবে আপনার। তবে ভ্রমণের দিক থেকে একটু ছাড়ো ছাড়ো ভাব থাকবে, আপনি ভ্রমণে যেতে চাইবেন না বা ভ্রমণে গেলেও আপনার এই মুহূর্তে সোলো ট্রাভেল করতে ইচ্ছা যাবে, একাকী ভ্রমণ করতে ইচ্ছা যাবে, এই ধরনের কিছু সম্ভাবনা তৈরি হতে পারে। পিতাস্থানীয় গুরুস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন তাদের থেকে একটু দূরত্ব বজায় থাকবে আপনার, একটু ছাড়ো ছাড়ো সম্পর্ক কিন্তু তৈরি হয়ে থাকবে, সেরকম আমরা দেখতে পাচ্ছি। তো বাকি অ্যাজ ইট ইজ যা রয়েছে তাই থাকবে, অর্থাৎ যেগুলো বললাম না সেগুলো কিন্তু আপনার এর আগের যে রাশিফলেতে যা যা বলেছিলাম সেই সম্ভাবনাই সেই রকমই থাকবে, অর্থাৎ আপনার জীবনে যা ঘটছে তাই ঘটবে। এবারে আমরা পরবর্তী যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো, সেই ইভেন্টটা আপনার জন্য কি অপেক্ষা করাচ্ছে। দেখুন পরের যে ইভেন্টটা আমরা দেখতে পাচ্ছি 4 তারিখে, 4 জুলাই 2026-এ ভেনাস প্রবেশ করছে 120 ডিগ্রিতে। ভেনাস 120 ডিগ্রিতে প্রবেশ করছে, তার মানে হলো শুক্রের গোচর হচ্ছে সিংহ রাশিতে। তো যখনই শুক্রের গোচর সিংহ রাশিতে ঘটে যাচ্ছে তখন আপনার 8 নম্বর ঘরটা কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেল, অর্থাৎ এই যে বলছিলাম সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, গোপন সম্পর্কে এবং কোনো সাংসারিক মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, সেই সম্ভাবনাটা কিন্তু আপনার কেটে গেল। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার 8ম ঘর নিয়ে, অর্থাৎ যারা রিসার্চ লাইনে কাজকর্ম করেন তাদের জন্য একটু টেনশন থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু রিসার্চের কাজকর্মগুলো ভালো হবে। যারা তন্ত্রবিদ্যা গুপ্তবিদ্যায় কাজকর্ম করেন তাদেরও কিন্তু ভালো হবে। তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে আপনাদের জন্য কিছু কিছু জায়গা একটা তৈরি হবে, কিছু কিছু একটা যোগ তৈরি হবে, সেটা হলো কিছু গোপন সূত্রে কিছু সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আনএক্সপেক্টেড কিছু সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার থেকে যাচ্ছে, সেই সম্ভাবনা তৈরি হচ্ছে। পাশাপাশি আমরা 9 নম্বর ঘরেতে এসে হাজির হলো ভেনাস। ভেনাস বা শুক্র এসে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এবং এখানে কেতু বসে রয়েছে, অর্থাৎ আপনার ভ্রমণ করতে গিয়ে যে একটু বলছিলাম যেটা যে একা ভ্রমণ, একাকী ভ্রমণে আপনার একটু ইচ্ছা জাগছিল, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার মনে হবে যে পাশে কেউ থাকলে ভালো হতো। তো সেই জায়গাতে একটু সামাজিকতা তৈরি হবে। পিতাস্থানীয় গুরুস্থানীয় যারা ব্যক্তি রয়েছেন তাদের থেকে একটু দূরত্ব ছিল, সেই দূরত্বগুলো একটু কমে যাবে। তাদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু সামাজিকতার প্রলেপ পাবে। তার সঙ্গে ভ্রমণ করতে ইচ্ছা যাবে কোনো প্রাকৃতিক পরিবেশে, সেই ধরনের কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং ভাগ্যের দিক থেকেও কিন্তু কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন যে কিছু একটা উন্নতি হয়েছে কিংবা অবনতি হয়েছে, কিছু একটা বুঝতে পারবেন। তো পরবর্তী যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো, সেই ইভেন্টটা আপনার জন্য কি সংবাদ বা দুঃসংবাদ কি বয়ে আনছে। তো দেখুন পরের যে ইভেন্টটা রয়েছে 7 জুলাই 2026, মার্কারি বুধ, বুধ 90 ডিগ্রির নিচে প্রবেশ করছে, কারণ বুধ অলরেডি বক্রী রয়েছে, সেটা আমরা দেখেছি 29 তারিখে বক্রী হয়েছে জুন মাসের। তো বক্রী যেহেতু হয়েছে সে কিন্তু ব্যাক করছে, অর্থাৎ আপনার 8 নম্বর ঘর থেকে ব্যাক করছে 7 নম্বর ঘরেতে। তো যখনই আপনার 8 নম্বর ঘর থেকে 7 নম্বর ঘরেতে ব্যাক করে যাচ্ছে তখনই আপনার 8 নম্বর ঘর সংক্রান্ত যে সমস্ত জায়গাগুলো বলছিলাম যে অ্যাস্ট্রোলজি শেখা নিয়ে, তন্ত্রবিদ্যা গুপ্তবিদ্যা এই সংক্রান্ত ব্যাপার নিয়ে যারা রিসার্চ লাইনে কাজকর্ম করেন, রিসার্চের কাজকর্ম নিয়ে একটু টেনশন থাকবে বলছিলাম, সেই টেনশনগুলো কিন্তু আপনার চলে গেল। সেই টেনশনগুলো যে কোথায় গিয়ে পড়লো, আপনার পার্টনারশিপ বিজনেসের জায়গাতে, আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের জায়গাতে, আপনার বিবাহিত জীবন নিয়ে সে বা বিবাহ করা নিয়ে, সেই জায়গাতে কিন্তু আপনার একটু টেনশন বাড়তে শুরু হবে। যদিও বা শান যতদিন থাকবে সেই টেনশনটা থাকলেও ততটা প্রভাব ফেলতে পারবে না সত্যি কথাই, কিন্তু এটা মার্কাটির ঘর, মার্কাটি তুঙ্গ, কিন্তু তুঙ্গ হলেও এখানে শান কিন্তু সব থেকে আগে তুঙ্গ, কারণ শান তো রাজা। তো স্বাভাবিকভাবে শান যতদিন থাকবে ততদিন কিন্তু টেনশনটা তুলনামূলকভাবে কম থাকবে, কিন্তু যখন শান এই ঘরে প্রবেশ চলে আসবে তখন কিন্তু ঘটনাগুলো আপনার বদলে যাবে। তো এরপরেই আমরা দেখতে পাবো যে সেই ঘটনার জন্য আপনি জাস্ট অপেক্ষায় রয়েছেন যে ঠিক কবে এই ঘটনাটা ঘটবে। কবে ঘটনাটা ঘটবে? 16 তারিখে, 16 জুলাই 2026 আমরা দেখতে পাচ্ছি সান বা সূর্য 90 ডিগ্রির উপরে প্রবেশ করছে। যখনই সূর্য 90 ডিগ্রি
প্রবেশ করছে, তার মানে হলো সূর্য প্রবেশ করছে কর্কট রাশিতে। যখনই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করছে তখনই আপনার 8 নম্বর ঘরেতে এসে যুক্ত হলো সূর্য। অর্থাৎ আপনার রিসার্চ লাইনের কাজকর্ম আরো বেশি বেশি করে ত্বরান্বিত হবে। আপনি সম্মান পাবেন। আপনি এই রিসার্চের কাজকর্মের জায়গাতে সম্মান পাবেন। তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যা যারা লাইনে কাজকর্ম করেন তারা সম্মান পাবেন। হঠাৎ করে কিছু পাওনার যোগ তৈরি হয়ে হয়ে যেতে পারে। হঠাৎ করে কিছু পাওয়া বা পেতে পারেন, সম্পত্তি প্রাপ্তি হতে পারে। সেই ধরনের কিছু সম্ভাবনা তৈরি রয়েছে। পাশাপাশি আপনার 7 নম্বর ঘরতে এই মুহূর্তে প্রবেশ করে রয়েছে শুধুমাত্র মার্কারি বা বুধ, এবং সে রেট্রোগেট বা বক্রী অবস্থায় রয়েছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনার বিবাহিত জীবন নিয়ে, ব্যবসায়িক জীবন নিয়ে, ব্যবসায়িক পার্টনারকে নিয়ে, লাইফ পার্টনারকে নিয়ে আপনার কিন্তু টেনশন বাড়তে থাকবে, এবং সেই টেনশনটা ভালো মাত্রায় থাকবে। তবে এই টেনশনটা কি খুব বেশি দিন থাকবে? না, খুব বেশি দিন থাকবে না। তার কারণ কয়েকটা দিন পরেতেই বুধের যে রেট্রোগেট অবস্থা বা বক্রী অবস্থা, সেই বক্রী অবস্থা কিন্তু ত্যাগ হবে। তো কবে ত্যাগ হচ্ছে আমরা যদি দেখি তার ইভেন্ট গুলোতে, তাতে পাওয়া যাচ্ছে 23 তারিখে। 23শে জুলাই 2026 বুধের বক্রী অবস্থা শেষ হবে। অর্থাৎ বুধের যখনই বক্রী অবস্থা শেষ হবে তখনই আপনার বিবাহিত জীবন নিয়ে, লাইফ পার্টনারকে নিয়ে বা লাইফ পার্টনার রিলেটেড কোনো কিছু বিষয়কে নিয়ে, বিবাহ নিয়ে, পার্টনারশিপ, বিজনেস নিয়ে যে সমস্ত টেনশন গুলো ছিল, সেই টেনশন গুলো কিন্তু মুক্ত হয়ে যাবে। মুক্ত হয়ে যে কি ঘটনা ঘটবে, আপনার জীবনে ভালো কিছু ঘটনা ঘটতে শুরু হবে। যদিও বা টেনশন থাকবে, কিন্তু সেই টেনশন হলেও আপনি যে এর আগেতে ডিসিশন নিতে পারছিলেন না এই সংক্রান্ত ব্যাপারগুলোতে, অর্থাৎ লাইফ পার্টনার, বিজনেস পার্টনার রিলেটেড বিষয়গুলোকে নিয়ে, সেই জায়গাতে কিন্তু আপনি প্রপার ডিসিশন নিতে পারবেন। কারণ মার্কারি একদম স্বক্ষেত্রে বসে রয়েছে, এবং মার্কারি এই সময়টাতে কিন্তু রেট্রোগেট থাকবে না, এবং থাকবে একদম মিথুন রাশিতে। অর্থাৎ মিথুন রাশির লর্ড কিন্তু মার্কারি বা বুধ নিজেই। সুতরাং ডিসিশন নেওয়ার জায়গাতে কিন্তু আপনি অনেক বেশি স্ট্রং হয়ে যেতে পারবেন। তবে গন্ডগোলটা একটু চালু হবে কয়েকটা দিন পরে। তার কারণ দেখুন, আপনি রয়েছেন ঠিক এই ঘরটাতে, এবং আপনার 4 নম্বর ঘরটাতে কিন্তু স্যাটার্ন রয়েছে। এবং আমি যেটা বলছিলাম, স্যাটার্ন বা শনি তিনি কিন্তু বক্রী হচ্ছেন। এবং স্যাটার্ন বক্রী হচ্ছে ঠিক কবে আমরা দেখছি, যেটা যে দেখুন 27 তারিখে, 26 তারিখের পরে 27 তারিখেই কিন্তু স্যাটার্ন বা শনি বক্রী হয়ে যাচ্ছে। তো যখনই শনি বক্রী হয়ে যাবে তখনই কিন্তু আপনার গাড়ি কেনা, বাড়ি কেনা নিয়ে, মায়ের সাথে সম্পর্কের জায়গাগুলোকে নিয়ে বা মায়ের শারীরিক অসুস্থতা নিয়ে একটু টেনশন বাড়বে। পাশাপাশি এই ধরনের জায়গাগুলোকে রিকভারি করতে গিয়ে আপনার একটু ডিলে হবে বা একটু বেগ পেতে হবে আপনাকে। পাশাপাশি পড়াশোনার দিক থেকেও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনার একটু বেগ পেতে হবে, সেই ধরনের কিছু সম্ভাবনা রয়েছে। তাই যদি গাড়ি কেনার থাকে, বাড়ি কেনার থাকে, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার কিন্তু 26 তারিখের আগে বা 26 তারিখের মধ্যেই গাড়ি কিংবা বাড়ি কিনে নেওয়ার কাজটা কমপ্লিট করে ফেলতে পারেন। কারণ তারপরে যদি আপনি করতে যান, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার একটু দেরি হবে। অন্য কিছু হবে না, একটু দেরি করাবে, আর কিছু না।